এরকম একটা যদি রেসিপি থাকে তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে সিম আলুর একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নেওয়া খুব সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। গরম গরম ভাত কিংবা পরোটার সঙ্গে খুবই টেস্টি লাগে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি সিমগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। সিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো ফালি। দেখুন বন্ধুরা, আমি একটি টমেটো ফালি করে কেটে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। এখন 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিব সিম আলুর রেসিপিগুলো। দেখুন বন্ধুরা, কতটা গ্রেভি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এতটাই টেস্টি লাগে, এতটাই মজার লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন। ভাত কিংবা রুটির সঙ্গে খুবই মজাদার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।